আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে কর্ণাটক যাচ্ছেন। ব্যাঙ্গালোরে 3টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পাশাপাশি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। নির্বাচন কমিশন দেশের 334টি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে তালিকা থেকে সরিয়ে দিয়েছে। বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রতি সমর্থন, রাশিয়ার উপর চাপ বৃদ্ধি এবং সক্রিয় কূটনীতির মিলিত কৌশলেই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারে বলে ইউরোপীয় নেতৃবৃন্দ মত প্রকাশ করেছেন। আজ বিশ্ব সিংহ দিবস। গির ছাড়াও বরদা অভয়ারণ্য সিংহ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং রাশিয়ার 4 মহাকাশচারীকে স্পেসএক্স নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে এনেছে বলে নাসা জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে কর্ণাটক যাচ্ছেন। বেঙ্গালুরুর কেএসআর রেল স্টেশনে আজ তিনি 3টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। এগুলি হলো বেঙ্গালুরু থেকে বেলাগাভি, অমৃতসর থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা এবং নাগপুর থেকে পুনে। এরপর তিনি বেঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইনের উদ্বোধন করবেন এবং আরভি রোড রায়গুড়া থেকে ইলেকট্রনিক সিটি পর্যন্ত মেট্রোপথে সওয়ার হবেন। পরে তিনি শহরের বিভিন্ন সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ও একটি জনসভায় ভাষণ দেবেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বেঙ্গালুরু মেট্রোর ফেজ 3 প্রজেক্টেরও। 44 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের জন্য খরচ ধার্য হয়েছে 15,610 কোটি টাকা। কাশ্মীর উপত্যকায় প্রথম পণ্যবাহী ট্রেনটি পৌঁছানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গোটা দেশব্যাপী মালবাহী ট্রেন নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ বলে তিনি মনে করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এক সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও বাণিজ্য বৃদ্ধির দিকে তাকিয়ে আজ একটি বিশেষ দিন। রাজ্যের সমৃদ্ধি ও প্রগতির লক্ষ্যে ট্রেন সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী বৈষ্ণব জানান, পাঞ্জাব থেকে পণ্যবাহী প্রথম ট্রেনটি অনন্তনাগের মালগুদামে পৌঁছে গিয়েছে। ট্রেনের সাহায্যে পণ্য পৌঁছানো শুরু হওয়ায় কাশ্মীর উপত্যকায় জিনিসপত্রের দাম কমবে বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশন দেশের 334টি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে তালিকা থেকে সরিয়ে দিয়েছে। 2019 থেকে শেষ 6 বছরে এই দলগুলি একটিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি। বাস্তবে এই দলগুলির কোথাও কোনো দপ্তরও নেই। এই 334টি দল বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের। বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। চলতি বছর ডিসেম্বরের গোড়ার দিকে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। রংপুরে এক প্রশাসনিক বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনার জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি স্তরে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কমিশন সমন্বয় বজায় রেখে চলেছে। নির্বাচনী প্রক্রিয়ায় মানুষের আস্থা হারানোর কথা স্বীকার করে নিয়ে ভোটদানের হার বৃদ্ধিকে তিনি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন। এর আগে গত 4 আগস্ট কমিশন এক প্রেস বিবৃতিতে 10ই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছিল। প্রয়োজনীয় সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকা আগামী 31 আগস্ট প্রকাশ করা হবে। ইউক্রেনের প্রতি সমর্থন এবং রাশিয়ার উপর চাপ বৃদ্ধি এবং সক্রিয় কূটনীতির মিলিত কৌশলই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারে বলে ইউরোপীয় নেতৃবৃন্দ মত প্রকাশ করেছেন। এ সম্পর্কিত এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির ফ্রিডরিখ মের্জ, পোল্যান্ডের ডোনাল্ড টাস্ক, যুক্তরাজ্যের কিয়ার স্টারমার, ফিনল্যান্ডের আলেকজান্ডার স্টাব এবং ইউর প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। বিবৃতিতে বলা হয়েছে, তারা ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধে রাষ্ট্রপতি ট্রাম্পের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এদিকে ভারত চলতি মাসের 15 তারিখ আলাস্কায় অনুষ্ঠিত হতে চলা মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শিখর সম্মেলনকে স্বাগত জানিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকের ফলে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি সম্ভব হতে পারে, ফিরে আসতে পারে শান্তির বাতাবরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি যুদ্ধের নয়, শান্তির সময়। এই শান্তি প্রক্রিয়ায় ভারত সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা গতকাল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 40 মিনিট ফোনে কথা বলেন। ব্রাসিলিয়ার রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত শান্তি আলোচনা বৈঠক নিয়ে পুতিন তাঁকে অবগত করেছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত উদীয়মান অর্থনীতিগুলির মধ্যে সহযোগিতার ব্যাপারে দুই শীর্ষ নেতার মধ্যে কথা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ বিশ্ব সিংহ দিবস। রাজকীয় এশীয় সিংহ সংরক্ষণে গুজরাট একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হচ্ছে। পোরবন্দরের কাছে অবস্থিত বরোদা বন্যপ্রাণী অভয়ারণ্য পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2025 সালের সিংহ শুমারিতে গুজরাটে 891টি সিংহের ঐতিহাসিক সংখ্যা রেকর্ড করা হয়েছে। গিরের বাইরেও সিংহের আবাসস্থল সম্প্রসারণের ক্ষেত্রে বরোদা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বরোদা বন্যপ্রাণী অভয়ারণ্যে এখন রয়েছে 17টি সিংহ এবং 25টি চিতাবাঘ। বন বিভাগের রেডিও কলার এবং রিয়েল টাইম ট্র্যাকিং প্রযুক্তির ব্যবহার সিংহ সংরক্ষণকে আগের চেয়ে আরও কার্যকর করে তুলেছে। স্থানীয় পশুপালকদের অংশগ্রহণ সংরক্ষণকে প্রকৃত অর্থে অন্তর্ভুক্তিমূলক এবং নাগরিক কেন্দ্রিক করে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং রাশিয়ার 4 মহাকাশচারীকে স্পেসএক্স নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে এনেছে বলে নাসা জানিয়েছে। নাসার 2 মহাকাশচারী অ্যানে ম্যাকক্লেম এবং নিকোলে আয়াস, জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির মহাকাশচারী টাকুয়া ওনিসি এবং রাশিয়ার রসকমসের নভোচারী কিরিল পেসকভ 148 দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে গতকাল ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে অবতরণ করেন। মহাকাশে থাকাকালীন এনারা শারীরিক এবং মানসিক পরিবর্তন নিয়ে গবেষণা করেন। নাসার এক আধিকারিক সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তারা মহাকাশ থেকে ড্রাগন যানের ভেতরে থাকা ফ্রিজারে করে বেশ কিছু নমুনা গবেষণার জন্য এনেছেন। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রার স্বামী রবার্ট ভাড্রা গুরুগ্রামে একটি জমি কেলেঙ্কারি মামলায় 58 কোটি টাকা পেয়েছিলেন বলে এনফোর্সমেন্ট নির্দেশালয়ের বিশেষ আদালতে জানিয়েছে। অর্থ পাচার সংক্রান্ত এই মামলায় ইডি আদালতকে জানিয়েছে, এর মধ্যে 53 কোটি টাকা স্কাইলাইট হসপিটালিটি এবং 5 কোটি টাকা ব্লু ব্রিজ ট্রেডিংয়ের মাধ্যমে পাচার করা হয়েছিল। দিল্লির অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত এই বিশেষ আদালত রবার্ট ভাড্রার বিরুদ্ধে নোটিশ জারি করেছে এবং আগামী 28 তারিখ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ভারতের সামরিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ গত বছর 23,000 কোটি টাকায় পৌঁছেছিল বলে দাবি করেছেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সচিব ডক্টর সমীর কামাত। তিনি আরও জানিয়েছেন, আগামী 2-3 বছরে রপ্তানির পরিমাণ দ্বিগুণ হতে পারে। গতকাল পুনেতে গভর্নিং কাউন্সিল অব দ্য ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি ডায়েটের 14তম সমাবর্তন অনুষ্ঠানের পর এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ভারতীয় সমর সরঞ্জামের প্রচণ্ড চাহিদা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে 29শে আগস্ট পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা কর্মসূচির দেশজোড়া সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেছেন, এই উৎসাহ মানুষের মনের গভীরে থাকা দেশাত্মবোধকে তুলে ধরছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 7 দিন ধরে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 6-7 দিন ধরে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, অসম, সিকিম, বিহার, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে একই রকম পরিস্থিতি বজায় থাকার ইঙ্গিত দিয়েছে আইএমডি। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাঞ্জাব, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ডুরান্ড কাপে গ্রুপের শেষ ম্যাচে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডায়মন্ড হারবারকে 5-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানের হয়ে গোল করেন অনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিংস। ডায়মন্ড হারবারের হয়ে একমাত্র গোলটি করেন লুকা মায়াসেনের। চীনের চেংদুতে ওয়ার্ল্ড গেমস 2025-এ টাগ অফ ওয়ার ইভেন্টে পুরুষদের 640 কেজি বিভাগে ব্রিটেন সোনা জিতেছে। কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর রূপো পেয়েছে সুইজারল্যান্ড, জার্মানি পেয়েছে ব্রোঞ্জ পদক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে কর্ণাটক যাচ্ছেন। ব্যাঙ্গালোরে 3টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পাশাপাশি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। নির্বাচন কমিশন দেশের 334টি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে তালিকা থেকে সরিয়ে দিয়েছে। বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।